Hello my students, how are you? I know you are all well by the grace of Allah. প্রিয় শিক্ষার্থী বন্ধু সবাই ভালো আছো? আজ তোমাদের রায়ান ইংলিশ গ্রামার বই থেকে কিছু টপিকস আলোচনা করা হবে। তার আগে ছোট্ট একটু গল্প করে নিই। প্রিয় শিক্ষার্থী বন্ধু, গত রাতে দেখলাম যে অহনা নামে যে মেয়েটি তোমার ক্লাসে পড়ে, সে বলছে যে আফটার, বিফোর, ফ্রন্ট, ব্যাক, অ্যাক্টিভ, আইডল, স্মল, বিগ এগুলো বলছে। আবার আরেকজন বলছে পরে, আগে, উপরে, নিচে, ছোট, বড়। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এভাবে তারা বলছে। আসলে তাহলে তারা যে শব্দ বা ওয়ার্ডগুলো বলছে এগুলো কি হবে একটু চেষ্টা করো। ওকে, সুন্দর বলেছো। এগুলো হবে অপোজিট ওয়ার্ড। অপোজিট ওয়ার্ড। তোমাদের আজকের আলোচনার বিষয়টি হবে অপোজিট ওয়ার্ড। ও ডাবল পি ও এস আই টি, অপোজিট ওয়ার্ড, ডব্লিউ আর ডি। প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমাদের রায়ান ইংলিশ গ্রামার বইয়ের পেজ 30 এখানে তোমরা দেখতে পারবে যে হোয়াট ইজ অপোজিট ওয়ার্ড। অপোজিট ওয়ার্ড বা বিপরীত শব্দ কি বা কাকে বলে। দুটি শব্দ যদি একে অন্যর বিপরীত অর্থ প্রকাশ করে, তবে তাকে অপোজিট ওয়ার্ড বলে। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আবার শোনো, হোয়াট ইজ অপোজিট ওয়ার্ড, বিপরীত শব্দ কি। যদি দুটি শব্দ একে অন্যর বিপরীত অর্থ প্রকাশ করে তবে তাকে একে অন্যর অপোজিট ওয়ার্ড বা বিপরীত শব্দ বলে। যেমন আফটার, এফ টি আর, আফটার। আফটার মানে কি? পরে। এটার বিপরীত, কি হবে? বিফোর। VFORE, বিফোর। বিফোর মানে কি? সুন্দর বলেছো। বিফোর মানে পূর্বে বা আগে। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এখন আবার দেখো আফটার, AFT আর আফটার মানে পরে, বিফোর মানে পূর্বে বা আগে। এখন দেখো, এই তো এখানে বলা হয়েছে পরে, আবার বলা হয়েছে আগে। পরে বলতে এখন আমি ক্লাস নিচ্ছি, এটা হচ্ছে বর্তমান, প্রেজেন্ট। পরে আমি যে ক্লাসটি নেব এ থেকে আমি আফটার বলতে পারি। আফটার। বিফোর পূর্বে, এর আগে যে তোমাদের ক্লাস নিয়েছিলাম এটা পূর্বে নিয়েছিলাম, অর্থাৎ আগে নিয়েছিলাম। কখন নিয়েছিলাম? আগে নিয়েছিলাম। আবার দেখো অ্যাবভ, ABOV, অ্যাবভ মানে কি? চেষ্টা করো, সুন্দর বলেছো। এটি হবে উপরে, তাহলে অ্যাবভ মানে যদি উপরে হয় তাহলে উপরের বিপরীত কি হবে? নিচে। তো নিচের ইংরেজি কি হবে? বিলো, VLOW, বিলো মানে নিচে। প্রিয় শিক্ষার্থী বন্ধু, অ্যাবভ উপরে, বিলো নিচে, তাহলে এটি হচ্ছে অপোজিট ওয়ার্ড। অপোজিট মানে বিপরীত আর ওয়ার্ড মানে শব্দ। আমরা অবশ্যই আগে অর্থ জানবো, তারপরে এর বিপরীত শব্দ যেটি হবে সেটি আমরা লিখব। যেমন দেখো GOOD, গুড মানে কি? গুড মানে ভালো। কারণ তোমাদের প্রায় ক্লাসে কি বলা হয় যে ইউ আর গুড স্টুডেন্ট, তোমরা কি ভালো ছাত্র, বলা হয় কিনা? বলা হয়, কারণ তোমরা সবাই ভালো বোঝো এবং যে কোনো কাজ দিলে তোমরা বাসায় কাজটি সুন্দরভাবে করো। গুড মানে ভালো, তাহলে গুডের বিপরীত কি হবে? ব্যাড। সুন্দর বলেছো, BAD, ব্যাড। তাহলে ব্যাড মানে কি হবে? মন্দ। ব্যাড মানে মন্দ। প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা তোমাদের রায়ান ইংলিশ গ্রামার বই থেকে অপোজিট ওয়ার্ড পেজ 30 এখানে কিছু অপোজিট ওয়ার্ড রয়েছে। এই অপোজিট ওয়ার্ডগুলো বাসায় সুন্দর করে পড়বে। আমি তোমাদের বই থেকে কিছু অপোজিট ওয়ার্ড
পড়িয়ে দিচ্ছি, আমার সঙ্গে সঙ্গে তোমরা পড়তে পারো। আফটার, বিফোর, অ্যাবভ, বিলো, অ্যাক্টিভ, আইডল। অ্যাক্টিভ মানে হচ্ছে কর্মঠ, অ্যাক্টিভ মানে কর্মঠ, আইডল মানে অলস। গুড, ব্যাড, স্মল, উইক, ডার্ক, লাইট। ডার্ক মানে হচ্ছে আধার, ডার্ক মানে আধার, আর লাইট মানে আলো। ড্রাই, হোয়াইট। ড্রাই মানে শুকনা, ড্রাই মানে শুকনা, আর হোয়াইট মানে ভেজা। ইস্ট পূর্ব, ওয়েস্ট পশ্চিম। এভাবে তোমরা তোমাদের রায়ান ইংলিশ গ্রামার বইয়ের যে অপোজিট ওয়ার্ডগুলো রয়েছে এগুলো পড়বে। আবার দেখো পেজ 31, পেজ 31। প্রিয় শিক্ষিত বন্ধু, পেজ 31 এ কিছু ওয়ার্ড পাবে, কিছু ওয়ার্ড পাওয়া যাবে। এই ওয়ার্ডগুলোকে আমরা আসলে কি বলবো, নিশ্চয়ই তোমাদের তাহলে এই ওয়ার্ডগুলো সম্পর্কে আগে ধারণা থাকা দরকার। দেখো আমি কি লিখলাম, STRONG, স্ট্রং অ্যান্ড উইক, WEAK, উইক, ভার্ব। স্ট্রং অ্যান্ড উইক ভার্ব। এখন দেখো প্রিয় শিক্ষিত বন্ধু, এই স্ট্রং অ্যান্ড উইক ভার্ব এটি কি, আসলে এটি আমাদের আগে বুঝতে হবে। তোমাদের এখন যদি কোশ্চেন করি যে ভার্বের ফার্স্ট ও ফার্স্ট পার্টিসিপল এ পরিবর্তন করার নিয়ম অনুযায়ী ইংরেজি ভার্বগুলোকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধু, ভার্বের ফার্স্ট ও ফার্স্ট পার্টিসিপল এ পরিবর্তন করার নিয়ম অনুযায়ী ইংরেজি ভার্বগুলোকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে। এক নম্বর হচ্ছে স্ট্রং, STRONG, স্ট্রং ভার্ব। টু নম্বর উইক, WEAK, উইক ভার্ব। তাহলে 1 নম্বর কি লিখেছি, স্ট্রং ভার্ব। স্ট্রং মানে সকর্মক, সকর্মক ক্রিয়া। প্রিয় শিক্ষিত বন্ধু, তোমরা পূর্বে জেনেছো যে ভার্ব অর্থ হচ্ছে ক্রিয়া, আর স্ট্রং এটা অর্থ হচ্ছে সকর্মক। স্ট্রং ভার্ব সকর্মক ক্রিয়া, সকর্মক ক্রিয়া। আরেকটি রয়েছে উইক ভার্ব, উইক ভার্ব। উইক অর্থ হচ্ছে অকর্মক, অকর্মক ক্রিয়া। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আর একটু দেখো, স্ট্রং ভার্ব সকর্মক ক্রিয়া, উইক ভার্ব অকর্মক ক্রিয়া। এখন তোমাদের কোশ্চেন করব, হোয়াট ইজ স্ট্রং ভার্ব, হোয়াট ইজ স্ট্রং ভার্ব। প্রিয় শিক্ষার্থী বন্ধু, যেহেতু তোমরা পূর্বে জানোনি, আমি উত্তরটি আগে বলে দিচ্ছি। হোয়াট ইজ স্ট্রং ভার্ব, হোয়াট ইজ স্ট্রং ভার্ব, গিভ এক্সাম্পল। যেসব ভার্বের মধ্যস্থ ভাওয়েল পরিবর্তন করে ফার্স্ট ফর্ম এবং এন যোগ করে ফার্স্ট পার্টিসিপল ফর্ম করা হয় তাদেরকে স্ট্রং ভার্ব বা সকর্মক ক্রিয়া বলে। তোমরা তোমাদের রায়ান ইংলিশ গ্রামারের বই 31 পেজে এই কোশ্চেন অ্যান্সারটি পাবে। তাহলে কোশ্চেনটা কি হলো, কোশ্চেন 1, what is STRONG, strong verb? What is strong verb? আবার দেখো, যে সব ভার্বের মধ্যস্থ ভাওয়েল পরিবর্তন করে ফার্স্ট ফর্ম এবং এন যোগ করে ফার্স্ট পার্টিসিপল ফর্ম করা হয় তাদেরকে স্ট্রং ভার্ব বা সকর্মক ক্রিয়া বলে। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এক্সাম্পলটা ফলো করো। ডু, ডিড, ডান, ডু, ডিড, ডান। প্রথমে দেখো, এখানে প্রেজেন্ট ফর্ম ছিল ডু,
ফার্স্ট ফর্ম হয়েছে ডিড, ফার্স্ট পার্টিসিপল হয়েছে ডান। এখানে দেখো আমরা জানি যে ভাওয়েল মোট কয়টি, চেষ্টা করো তাহলে ভাওয়েল মোট কয়টি হবে? সুন্দর বলেছ, 5টি। কয়টি? 5টি। কি কি বলো দেখি? ওকে, আমার হ্যাঁ লেখার সাথে মিলিয়ে নাও। এ ই আই ও ইউ, এখানে কয়টি ভাওয়েল রয়েছে? 5টি ভাওয়েল রয়েছে। এখন দেখো যে আমরা কি করব, যে এখানে সংজ্ঞার সাথে মিলিয়ে নেব। যেসব ভার্বের মধ্যস্থ ভাওয়েল পরিবর্তন করে, কি পরিবর্তন করে? ভাওয়েল পরিবর্তন করে ফার্স্ট ফর্ম এবং এন, এনই, ইএন যোগ করে ফার্স্ট পার্টিসিপল ফর্ম করা হয়, তাদেরকে স্ট্রং ভার্ব বা সকর্ম ক্রিয়া বলে। যেমন ডু, ডিড, ডান, ডু, ডিড, ডান। এখন দেখো হোয়াট ইজ উইক ভার্ব? হোয়াট ইজ উইক ভার্ব? What is weak verb? এখন বলো যে উইক ভার্ব কি? উইক ভার্ব কি? যেসব ভার্বের শেষে ডি, ইডি, টি ইত্যাদি যোগ করে ভার্বের ফার্স্ট ও ফার্স্ট পার্টিসিপল ফর্ম তৈরি করা হয়, তাদেরকে উইক ভার্ব বা অকর্মক্রিয়া বলে। তোমাদের 31 পেজে দেখো, এখানে বলা আছে এক্সাম্পল হেল্প, হেল্পড, হেল্পড, কল, কল্ড, কল্ড। একটু বোর্ডে দেখো, হেল্প, হেল্পড, হেল্প। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এখানে দেখো যে প্রথমে কি লিখেছি? হেল্প লিখেছি। হেল্প, এই যে হেল্প, এটা একটা ভার্ব। এটা হচ্ছে কি? ভার্ব। হেল্প মানে কি? সাহায্য করা। এই যে হেল্প, এটা ভার্ব। এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম। কি ফর্ম? প্রেজেন্ট ফর্ম। এই প্রেজেন্ট ফর্ম যে হেল্প রয়েছে, এটা ফার্স্ট ফর্ম কি হবে? হেল্পড। ফার্স্ট পার্টিসিপল হয়েছে হেল্পড। এখন প্রিয় শিক্ষার্থী বন্ধু, কেন এই হেল্প, হেল্পকে হেল্প করা হলো এবং ফার্স্ট পার্টিসিপল ফর্ম হেল্প করা হলো? কারণ এটি হচ্ছে উইক ভার্ব। কি ভার্ব? উইক ভার্ব। কিভাবে বলবো বা কেন বলবো যে এটি উইক ভার্ব? অর্থাৎ যেসব ভার্বের শেষে ডি, ইডি, টি ইত্যাদি যোগ করে ভার্বের ফার্স্ট ও ফার্স্ট পার্টিসিপল ফর্ম তৈরি করা হয়, তাদেরকে উইক ভার্ব বলে। এখন দেখো এখানে ছিল হেল্প, এইচ ই এল পি, হেল্প ছিল। এই হেল্প যে ভার্বটি ছিল, এই ভার্বের সাথে আমরা কি যুক্ত করেছি? ইডি যুক্ত করেছি। কি যুক্ত করেছি? ইডি। তাহলে তোমাদের যে সংজ্ঞাটা আমি বলেছি, তাহলে সংজ্ঞায় কোন কথাটি ছিল? ওকে, সুন্দর বলেছো। তাহলে কি যুক্ত করেছি? ইডি যুক্ত করেছি। তাহলে যে ভার্বের শেষে আমরা কি যুক্ত করব? ইডি যুক্ত করব। অথবা আর কি যুক্ত করতে পারি? ডি, শুধু ডি যুক্ত করতে পারি, অথবা টি যুক্ত করতে পারি। এই সকল ভার্বগুলো কি হবে? উইক ভার্ব হবে। দেখো এইচ ই এল পি, এটা হচ্ছে মেইন ভার্ব বা ভার্বের প্রেজেন্ট ফর্ম। এটার সাথে ইডি যুক্ত করে এটা ফার্স্ট ফর্ম করা হয়েছে এবং ফার্স্ট পার্টিসিপল হবে ইডি যুক্ত করে হেল্পড। অর্থাৎ হেল্প, হেল্পড, হেল্পড, এগুলো হচ্ছে উইক ভার্ব। আর আমরা অ্যানসারটি কোথা থেকে পড়ব? সময় সংক্ষেপের কারণে তোমাদের অ্যানসারটি তোমরা বই থেকে পড়ে নেবে। আমি আসলে এই জন্য লিখে দিলাম না। পেজ 31 পেজে পাবে। এখানে বলা আছে যেসব ভার্বের শেষে ডি, ইডি, টি ইত্যাদি যোগ করে ভার্বের ফার্স্ট ও ফার্স্ট পার্টিসিপল ফর্ম তৈরি করা হয়, তাদেরকে উইক ভার্ব বা অকর্মক্রিয়া বলে। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এখন আমরা কিছু এক্সাম্পলে যাব। দেখো প্রথমে আমি একটা ছক করে দিচ্ছি। আচ্ছা, ছকটি প্রথমে আমি কি লিখলাম দেখো তো?
প্রেজেন্ট কি লিখেছি প্রেজেন্ট ফার্স্ট তৃতীয় ঘরে আমি কি লিখলাম পাস্ট পার্টিসিপল পাস্ট পার্টিসিপল এখন দেখো প্রথমে লিখেছি ফার্স্ট তারপর লিখেছি অর্থাৎ প্রথমে প্রেজেন্ট ফার্স্ট পার্টিসিপল এগুলো আমি আসলে কেন এই সবটি করলাম এখানে আমরা একটা বিষয় শিখব কোনটি শিখব প্রথমে আমি কোনটি আলোচনা করেছি স্ট্রং ভার্ব সুন্দর বলেছো তাহলে আমরা প্রথমে শিখব হচ্ছে স্ট্রং ভার্বস STRONGS verbs স্ট্রং ভার্বস এখানে রয়েছে প্রেজেন্ট ফার্স্ট পার্টিসিপল যেমন এখানে লিখলাম বি মানে কি সুন্দর বলেছো বি মানে হওয়া পাস্ট ফর্ম কি হবে was was past participle been was been তারপর দেখো কাম মানে কি সুন্দর বলেছো কাম মানে আসা প্রেজেন্ট ফর্ম এখানে হয়েছে কাম তাহলে ফার্স্ট ফর্ম কি হবে ক্যাম ফার্স্ট পার্টিসিপল একটু চেষ্টা করো কি হবে কাম সুন্দর বলেছো COME কাম দেখো প্রেজেন্ট ফর্ম কাম ফার্স্ট ফর্ম হয়েছে কেম ফার্স্ট পার্টিসিপল হয়েছে কাম তারপরে আরেকটি দেখো COK কুক মানে কি রান্না করা কুক এটা রান্না করা এটা ফার্স্ট ফর্ম কি হবে ইডি যুক্ত করব ইডি যুক্ত করলে কি হচ্ছে COOKED কুকড ফার্স্ট পার্টিসিপল হবে KED কুকড প্রিয় শিক্ষার্থী বন্ধু তোমরা তোমাদের পাঠ্য বই এগুলো পাবে তোমাদের প্রতিদিনের কাজের জন্য কিছু বিশেষ ভাগ করে দেওয়া হয় গত দিনেও বলেছি আবার বলছি প্রতিদিন ন্যূনতম তুমি 4 থেকে 5টি করে ভার্ব শেখো 4 থেকে 5টি করে তুমি অবশ্যই এগুলো 2বার পড়বে 3 থেকে 4বার করে লিখবে অর্থাৎ একবার পড়লে তুমি একের অধিকবার লিখবে তাহলে এগুলো সহজে হারিয়ে যাবে না প্রিয় শিক্ষার্থী বন্ধু তোমাদের আজকে যে বিষয়গুলো শেখানো হলো এগুলোই বাড়ির কাজ দেওয়া হবে আমি তোমাদের বাড়ির কাজ দেব বোর্ডে লিখে দিচ্ছি তোমরা ঝটপট লিখে নিতে পারো SW number 1 what is opposite word word 2 নিচের শব্দগুলোর অপোজিট ওয়ার্ড লিখো এখানে কিছু ওয়ার্ড দেওয়া থাকবে দেখো প্রথমে কি লিখলাম গুড small dry east import true high
font, cry, modern. মডেল। শিক্ষিত বন্ধু এই অপোজিট ওয়ার্ডগুলো জেনে নেবে। তারপর 3 নাম্বার দেখো, হোয়াট ইজ স্ট্রং ভার্ব, verb, give example. Give example. Number 4, what is weak verb? Verb, give example. এক্সাম্পল। প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমাদের এই 4টি বাড়ির কাজ থাকলো। তোমরা অবশ্যই বাসায় বসে এই কাজগুলো করবে আর প্রতিদিন ন্যূনতম 4 থেকে 5টি করে ভার্ব শিখবে। আর যে কোনো সমস্যা হলে আমার মোবাইল নাম্বার রয়েছে, মোবাইল নাম্বারে জেনে নেবে। তোমাদের আজ রায়ান ইংলিশ গ্রামার বইয়ে 30 এবং 31 পেজের যে সকল বিষয় আলোচনা করা হলো এগুলো বাসায় সুন্দর করে শিখবে, লিখবে। মনে রাখবে যে পিতামাতাই সর্বোত্তম শিক্ষক, তাদের কথা অনুযায়ী সকল কার্য সম্পন্ন করবে। সবাই সুন্দর থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।